ধবধবে সাদা চুল কুচকুচে কালো করতে চান তাহলে টমেটোর সাথে শুধুমাত্র একটি জিনিস মিশিয়ে আপনার চুলে লাগান, আপনার ধবধবে সাদা চুল কুচকুচে কালো হয়ে যাবে, কোনো প্রকার পাকা সাদা পাকা চুল একটাও থাকবে না, চিরস্থায়ীর জন্য চুল কালো করতে পারবেন। সেই সাথে দর্শক চুল লম্বা করতে চান, সিল্কি করতে চান, এই রেমেডিটা শুধুমাত্র একবার আপনার চুলে অ্যাপ্লাই করে দেখুন, আপনার চুল এতটাই কালো হবে এবং এতটাই লম্বা হবে যে আপনি পুনরায় কাটতে বাধ্য হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক বিলে জিলে যেখানে সেখানে পড়ে থাকা সেটা হলো শাপলা। এই শাপলার উপরে যে সবুজ অংশ, এটা যে আমাদের চুলকে দীর্ঘস্থায়ীর জন্য কালো করতে সাহায্য করে, এটা অনেকেরই ধারণার বাইরে। দর্শক এই যে শাপলার উপরের সবুজ অংশ, এটা কখনোই ফেলবেন না, এটা আপনাদের চুলে অ্যাপ্লাই করে দেখুন। শুধুমাত্র যে চুল কালো হবে এমন না দর্শক, এই পাতা আপনাদের চুল পড়া বন্ধ করে দেবে এবং নতুন করে চুল গজাবে। বিশেষ করে যাদের টাক মাথা নতুন করে চুল গজাতে পারছেন না, সেই সব ভিউয়ার্স আপনারা এই শাপলা ফুলের সবুজ অংশটা আপনাদের চুলে অ্যাপ্লাই করে দেখুন। ইনশাল্লাহ দর্শক নতুন করে 100% চুল গজাবে এবং চুল পড়া চিরতরে বন্ধ হয়ে যাবে। এই তো দর্শক আপনারা দেখেছেন, প্রথমত আমি শাপলা ফুলগুলোকে পাতাগুলোকে একটু আমি ধুয়ে নিচ্ছি, তারপর আমি এখানে একটা আমের আঁটি নিচ্ছি। দর্শক আমের আঁটির ভিতরে যে অংশটা আমি সেটাই ব্যবহার করব। কথা হচ্ছে আমের আঁটিটা আসলে কিভাবে ব্যবহার করলে আমাদের চুল কালো হবে। দর্শক সবথেকে বড় কথা হচ্ছে এই আমের আঁটি যদি আপনাদের চুলে ব্যবহার করতে পারেন, আমি একটাই জিনিস উপকার পেয়েছি, সেটা হলো যাদের চুলে অতি মাত্রায় খুশকি এবং হাত দিলে প্রচণ্ড খুশকি হয়, সেই খুশকি কিন্তু অনেকটাই দূর হয়ে যায়। তারপর আমি আরেকটা ফল পেয়েছি আমের আঁটির মাধ্যমে, সেটা হলো দর্শক আপনাদের মাথায় যদি উকুন থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে এই আঁটি যদি আপনারা ব্যবহার করতে পারেন। আমি যে পদ্ধতিতে এই আঁটিটা ব্যবহার করতেছি, ইনশাল্লাহ দর্শক আপনারা যদি আমার পদ্ধতিটা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের চুলে খুশকি যে সমস্যাটা সেটা দূর হয়ে যাবে। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, অনেক সময় চুলে কিন্তু গরমের সময় প্রচণ্ডভাবে চুলকায়। গরমের কারণে চুল যখন আমাদের ঘামে যায় তখন কিন্তু চুলের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন শুধু এই আঁটিটা যদি ব্যবহার করতে পারেন। এখন আমের সিজন, প্রচণ্ড কিন্তু আম পাওয়া যায়, এই আঁটি কিন্তু আপনারা শুকিয়ে পাউডার করে সংরক্ষণ করে নিতে পারেন। এই তো দর্শক দেখুন আমি এভাবে কিন্তু এটাকে পাউডার করে নিচ্ছি, যেহেতু আমি একটু সংরক্ষণ করে রাখবো, কেননা সিজন ছাড়া তো আমরা এই আঁটি আর পাবো না, তো সেক্ষেত্রে এটা সংরক্ষণ করে রাখতে পারেন। এখন কথা হচ্ছে এটা আসলে কীভাবে সংরক্ষণ করা যায়। এটাকে আপনারা এভাবে পাউডার করে তারপর একটু রোদে শুকিয়ে রাখবেন, রোদে শুকানোর পর দেখবেন যে সুন্দর একটা কালার আসবে, তারপর আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারেন। এটা বিভিন্ন কাজের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকেরই ধারণার বাহিরে। যাই হোক দর্শক তারপর আমি যে জিনিসটা নিলাম, এটা টমেটো। গরমের সময় আমরা স্কিনে প্রচণ্ডভাবে টমেটো ব্যবহার করে থাকি, বাট এই টমেটোটা আপনারা চুলে ব্যবহার করে দেখবেন। ইনশাল্লাহ দর্শক আপনাদের চুল যে এত চমৎকারভাবে সিল্কি হবে এবং ঝলমলে হবে, এটা অনেকেরই ধারণার বাহিরে। আমরা অনেক সময় টমেটোটা কিন্তু চুলে ব্যবহার করে দেখি না, বাট এটা চুলে ব্যবহার করে দেখবেন আপনাদের চুল কিন্তু 100% সিল্কি হবে। সিল্কি করা কেউ বন্ধ করতে পারবেন, এত সুন্দরভাবে সিল্কি হয়। আর বিভিন্ন ধরনের সমস্যা থেকেও কিন্তু মুক্তি পেতে পারেন যদি এই টমেটোর রসটা আপনারা চুলে ব্যবহার করতে পারেন। এই তো দর্শক আপনারা দেখেছেন, প্রথমত আমি আমের আঁটিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, তারপর এই যে টমেটোর রসটা আমি ব্যবহার করলাম এটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে। আঁটিটা আমি এখানে ব্যবহার করলাম, এটা অবশ্যই চেষ্টা করবেন আপনারা পাউডারের মতো নিতে, যেহেতু এটা চুলে অ্যাপ্লাই করব আর চুলটা আমি কালো করব, সেই ক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে যে এটাকে একদম পাউডারের মতো করে নিলে আপনাদের চুলে ব্যবহার করাটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। তারপর দর্শক এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস ট্যানিংয়ের কাজ করে এবং ভিটামিন সি ভরপুর এই লেবুর রস। সবথেকে বড় কথা হলো দর্শক আমাদের চুলের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারে এই লেবুর রস। অবশ্যই আপনারা চেষ্টা করবেন সরাসরি লেবুর রসটা ব্যবহার না করে এইভাবে যদি রেমেডির সাথে আপনারা লেবুর রসটা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই উপকার পাবে। অনেক সময় দেখা যাচ্ছে সরাসরি অনেকে লেবুর রস ব্যবহার করলে স্কিনের জন্য ক্ষতি হয়, সেই ক্ষেত্রে এভাবে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে একদমই ক্ষতি হবে না। দর্শক এই তো আমি এখানে সরাসরি পানি ব্যবহার না করে আমি যে পাতাটা আমি ভিজিয়ে রেখেছিলাম আপনারা দেখেছেন, সেটা দিয়ে আমি এটাকে আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চলে যাব সরাসরি কিচেনে যাওয়ার পর দর্শক দেখুন এখানে যে আপনার শাপলা ফুলের যে সবুজ পাতাটা আপনারা দেখেছেন, এটাকে আমি একটু অফ ক্যামেরায় ব্লান্ডার করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে সরাসরি সিদ্ধ করে কালো অংশটা নিতে পারেন, কেননা ব্লান্ডার করলে আমার আলাদা করে কোনো প্রকার ছাঁকনি দিয়ে ছাকার একদমই দরকার নেই। এই তো দর্শক দেখুন এইভাবে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তারপর এটাকে অনবরত নাড়াচাড়া করবে। এই শাপলা ফুলের পাতাটা সবুজ অংশটা দর্শক বিশেষ করে আমাদের চুল কালো করতে এতটাই 100% কাজ করে, সেই সাথে দর্শক
আপনাদের যে চুল পড়ে যায় এবং অকালে চুলের যে সমস্যাটা দেখা দেয়, বিশেষ করে দর্শক চুল ঝরে যাচ্ছে এবং চুল নতুন করে গজাচ্ছে না, 100% এই ফলাফলটা আপনারা পাবেন। কেননা এই শাপলা ফুল প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে এবং এই ভিটামিন সির অভাবে কিন্তু আমাদের চুলের যে রুক্ষ শুষ্কতা ভাব সেটা কিন্তু দূর করে দেবে এই শাপলা ফুলের সবুজ পাতা অংশ। সেই সাথে দর্শক অ্যান্টিপাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়া দূর করতে 100% কাজ করে এই শাপলা ফুলের সবুজ পাতা। এই শাপলা ফুলের সবুজ পাতা কিন্তু চিরস্থায়ীভাবে আমাদের চুলকে কালো করতে কাজ করে। সেই সাথে দর্শক এখানে যে জিনিসটা দিয়ে দিলাম সেটা হচ্ছে, এখানে আমি 2 প্রকারের সর্ষে ব্যবহার করেছি, লাল সর্ষে আর কালো সর্ষে, দুটোকে একসাথে দর্শক অফ ক্যামেরায় আমি এটাকে একটু তেলে তারপর ব্লান্ডার করে রেখেছি। কেননা এই সর্ষেটা আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের চুলের সমস্যার সমাধান দূর করতে এই সর্ষেটা আমাদের চুলে ব্যবহার করতে হয়। সো দর্শক আপনারা চাইলে এখানে সরাসরিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর যে পাউডারটা আপনারা দেখেছেন দিয়েছি, যে পাউডারটা আমাদের চুলের জন্য গুরুত্বপূর্ণ, যে পাউডারটা দীর্ঘ সময় ধরে আমাদের চুলকে কালো করতে এবং চুলের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে চুলকে সিল্কি শাইনিং এবং মজবুত করতে, নতুন করে চুল গজাতে যেই পাউডারটা কাজ করে সেটা হচ্ছে আমলা পাউডার। 100% এই আমলা পাউডারটা, আজকের এই রেমেডিটা আপনারা চেষ্টা করবেন ব্যবহার করতে, খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের চুলকে। এই যে দর্শক আমলা পাউডারটা দেওয়ার পর দেখুন ধীরে ধীরে এটার কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ দর্শক, অবশ্য লো হিটে রেখে আপনারা এই যে কয়টা উপকরণ আমি ব্যবহার করেছি, যদি এই কয়টা উপকরণ একসাথে মিশে আপনারা এইভাবে কালারিং করে আপনাদের চুলে লাগাতে পারেন, সো দর্শক আমি মনে করব যে আপনারা একেবারে হয়ে যাবেন যে অল্প সময়ের মধ্যে কীভাবে আপনাদের চুল পড়াটা বন্ধ হয়ে গেল এবং নতুন করে কীভাবে চুল গজাবে। দর্শক এখন কথা হচ্ছে এটা আপনারা কখন ব্যবহার করবেন, অবশ্যই আপনারা এটা চেষ্টা করবেন গোসলের 2 থেকে 3 ঘন্টা আগে এই জিনিসটা ব্যবহার করতে। এটা খুবই আঠালো একটা জিনিস, যেহেতু এখানে কয়েকটা উপকরণ আমি অ্যাড করেছি, এই কয়েকটা উপকরণ অ্যাড করে যদি আপনাদের চুলে লাগাতে পারেন, এখন প্রচণ্ড গরম, এই গরমে বিশেষ করে আমাদের চুলের মধ্যে চুলকানি দেখা দেয়, চুল প্যাকাশে হয়ে যায়, রুক্ষ শুষ্কতা ভাব হয়ে যায়, সব কিছু দর্শক ড্যামেজ করে দেবে যদি আজকের এই রেমেডিটা আপনারা চুলে ব্যবহার করতে পারেন। কেননা একেবারে ন্যাচারাল একটা পদ্ধতিতে আমি আজকের রেমেডিটা তৈরি করেছি। এটা কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই, খুবই গুরুত্বপূর্ণ আমাদের চুলের জন্য। এটা যদি একবার আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ইনশাল্লাহ দর্শক আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে কোনো প্রকার কন্ডিশনার করা লাগবে না, কোনো প্রকারে গিয়ে কোনো প্রকার চুল কালো করা লাগবে না, চুলের কোনো ট্রিটমেন্টের জন্য কোথাও যাওয়া লাগবে না, দামি দামি তেলও ব্যবহার করা লাগবে না। শুধুমাত্র এই উপকরণগুলো যদি আপনারা আপনাদের চুলে ব্যবহার করতে পারেন, আমি গ্যারান্টি দিতে পারি দর্শক, মাত্র একবার আপনারা এটা ব্যবহার করে দেখুন, একবারে কিন্তু আপনারা অনেকটাই ফলাফল পেয়ে যাবেন। তারপর আপনারা নিজেরাই তৈরি করতে ভালো লাগবে দর্শক। এই তো এইভাবে এটা কিন্তু একদমই আটালো হয়ে যাবে। তারপর আমি যে জিনিসটা দিয়ে দিলাম দর্শক, এখানে সামান্য একটু অ্যালোভেরা জেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন অথবা খাঁটি অ্যালোভেরাটাও দিতে পারেন। কেননা এই অ্যালোভেরাও কিন্তু আমাদের চুলকে সিল্কি শাইনিং এবং বিভিন্ন ধরনের সমস্যা থেকে 100% সাহায্য করে। কেননা অ্যালোভেরাতে প্রচুর পরিমাণ জিঙ্ক রয়েছে দর্শক। এভাবে আমি এটাকে ভালো করে মিশিয়ে তারপর 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, যেহেতু এখানে আমি কয়েকটা উপকরণ অ্যাড করেছি। তারপর আমি এটা যে কাজটা করবো, গোসলের মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আগে আপনারা এটা পুরো মাথায় লাগিয়ে দেবেন। প্রত্যেকটা চুলের গোড়ায় আপনারা লাগাবেন, আগাতে লাগাবেন, পুরো চুলে লাগিয়ে তারপর আপনারা এটা কাঁকড়া দিয়ে খুব ভালোভাবে বেঁধে দিবেন, রাখবেন। তারপর আপনার যে জিনিসটা ফলাফল পাবেন, বিশেষ করে দর্শক আপনাদের চুলে চুলকানি বন্ধ হয়ে যাবে, খুশকি মুক্ত হবে, উকুন মুক্ত হবে এবং চুল তো কালো হবে, এটা 100%। সেই সাথে দর্শক চুলগুলো সিল্কি হবে এবং চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে। এবং এটা খুবই আঠালো একটা জিনিস, আলাদা করে কোনো প্রকার কন্ডিশনার করতে হবে না, সরাসরি চুলগুলো শ্যাম্পু করে ধুয়ে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।